হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি WBSSC গ্রুপ সি 2025 ইংলিশ সাজেশনস বিষয়ে মক টেস্ট সেট নাম্বার 4। সম্পূর্ণ ক্লাস ভালোভাবে শুনুন এবং দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যান প্রথম কোশ্চেন, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড এমবার্ক। এমবার্ক শব্দের সঙ্গে প্রিফিক্স যুক্ত করো। এ নম্বর অপশন আনএমবার্ক, বি ডিসেম্বার্ক, সি ইনএমবার্ক, ডি এনএমবার্ক। সঠিক অ্যান্সার হবে বি ডিসেম্বার্ক। ডিসেম্বার্ক মানে হলো নামা বা অবতরণ করা। কোনো জাহাজ বা নৌকার থেকে নামা বা অবতরণ বোঝাতে আমরা ডিসেম্বার্ক শব্দেরই ব্যবহার করি। অপশনে বি কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 2, দ্য ফ্রেজাল ভার্ব কল আপ মিন্স। ফ্রেজাল ভার্ব কল আপ মানে কি? এ নাম্বার এন্টিসিপেট, বি নাম্বার হলো বিফ্রেন্ড, সি নাম্বার রিকালেক্ট, ডি নাম্বার ইনভাইট। কল আপ শব্দের মানে হলো স্মরণ করা। এটা একটা ফ্রেজাল ভার্ব, স্মরণ করা। তাহলে কারেক্ট অ্যান্সার সি রিকালেক্ট অথবা রিমেম্বার থাকতেও পারে। রিকালেক্ট অথবা রিমেম্বার। এরপর নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে হবে, দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন শি ইজ ফন্ড ড্যাশ সুইটস। অপশান এ ইন, অপশান বি ফর, অপশান সি উইথ, অপশান ডি অফ। শি ইজ ফন্ড অফ সুইটস। অফ এটা ফিক্সড প্রিপোজিশন, এটার ফিক্সড প্রিপোজিশন, ফন্ডের পর প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়। তাহলে কারেক্ট অপশান হবে ডি অ্যান্সার অফ। সে ইজ ফন্ড অফ সুইটস, সে মিষ্টি প্রিয় বা মিষ্টির প্রতি তার অনুরাগ আছে, সে মিষ্টি অনুরাগী। ফন্ড অফ। এরপর নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালু। ভ্যালু মানে মূল্য, তোমরা জানো, তার সিনোনিম কী হবে? এ নাম্বার এন্ড, বি নাম্বার ওর্থ, সি নাম্বার হ্যাপিনেস, ডি নাম্বার কাম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ওর্থ মানে মূল্য। 5, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি বেছে নাও। অপশান এ হোয়েন ডিড হি কেম হিয়ার, অপশান বি হোয়েন ডিড হি কামস হিয়ার, অপশান সি হোয়েন ডিড হি কাম হিয়ার, অপশান ডি হোয়েন ডাস হি কেম হিয়ার। এখানে সঠিক অ্যান্সার হবে সি হোয়েন ডিড হি কাম হিয়ার। হোয়েন ডিড তারপর সাবজেক্ট, তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি আমরা। তবে হিয়ার কখন সে এখানে এসেছিল। তাহলে প্রথম অপশান এ হবে না, কারণ ডিড আছে, হির পর তার প্রেজেন্ট ফর্ম কাম হওয়া উচিত ছিল, কিন্তু কেম আছে, হবে না। বি নাম্বারটাও হবে না, ডিড হি কামস আছে, কখনোই এস বা এস যুক্ত হয় না ডিড থাকলে। আর ডি নাম্বারটাও ভুল, কারণ ডাস হবে না এখানে, তারপর হির পর কেম দেওয়া আছে, কখনো ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি হোয়েন ডিড হি কাম হিয়ার, কখন সে এখানে এসেছিল। এরপর নাম্বার 6, দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। লোকটি গরিব কিন্তু সৎ। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ আ, পুরো বাক্যটি কোন ধরনের বাক্য? নাম্বার এ, অপশান এ কমপ্লেক্স সেন্টেন্স, অপশান বি সিম্পল সেন্টেন্স, অপশান সি মিক্সড সেন্টেন্স মিশ্র বাক্য, ডি কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্সার হবে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ বাট দিয়ে যুক্ত আছে, লিঙ্কের হলো বাট, বাট অ্যান্ড এই ধরনের যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এরপর নাম্বার 7, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লস্ট। লস্ট শব্দের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখো বা বিপরীত শব্দ সিলেক্ট করো এখানে। তাহলে লস্ট মানে তোমরা জানো হারিয়ে ফেলা। এ নাম্বার ফাউন্ড, বি নাম্বার হলো সার্চড, সি নাম্বার হলো অ্যারাইভড, ডি নাম্বার হলো হিট। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ ফাউন্ড পাওয়া, ফাউন্ড। বি নাম্বার সার্চড খোঁজা হবে না, সি অ্যারাইভড হাজির হওয়া হবে না, ডি লুকিয়ে রাখা হবে না। এরপর নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করো। শি হ্যাড বেটা ড্যাশ দ্য রুম। এ নাম্বার রিকোয়েস্টেড, বি নাম্বার এন্টার্ড, সি নাম্বার মুভড, ডি নাম্বার কল্ড। এখানে কারেক্ট অ্যান্সার হবে এন্টার্ড প্রবেশ করা।
শি হ্যাড বেটার এন্টার দ্য রুম, তার রুমে প্রবেশ করাই ভালো ছিল। এরপর নম্বর 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ব, সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করো। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, রুটি এবং মাখন আমার প্রিয় সকালের খাবার। অপশান এ ওয়াস, অপশান বি ইজ, অপশান সি আর, অপশান ডি হ্যাস। ব্রেড অ্যান্ড বাটার একই আইডিয়ার যদি কোনো বিষয় কোনো কিছু বস্তু হয় তাহলে আমরা সিঙ্গুলারে ধরি। একই খাবারের তালিকার মধ্যে পড়ে আমার সকালের খাবার, একই ডিশের মধ্যে ইন দ্য সেম ডিশ এবং একই ধারণা সেম আইডিয়ার জিনিস, তাহলে এটাকে সিঙ্গুলার বলি আমরা। সিঙ্গুলার, বি অ্যান্সার কারেক্ট, ইজ হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাহলে ব্রেড এবং বাটার আমার প্রিয় সকালের খাবার। এরপর নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। দ্য ড্যাশ ডোর অ্যাওয়াকেন্ট দ্য ডগ, কোন দরজাটি, কেমন দরজাটি কুকুরটিকে জেগে তুলল? অপশান এ কামিং, অপশান বি ব্রোকেন, অপশান সি মুভিং, অপশান ডি ক্র্যাকিং। ক্র্যাকিং মানে ক্যার করা দরজাটা, যে দরজাটি ক্যার শব্দ করে সেই দরজাটিকে ক্র্যাকিং বলা যায়। দ্য ক্র্যাকিং ডোর অ্যাওয়াকেন্ট দ্য ডগ, হচ্ছে ক্যার করা বা ক্যারের দরজাটি কুকুরটিকে জেগে তুলল। কারেক্ট অ্যান্সার হবে ডি ক্র্যাকিং। কামিং হবে না, ব্রোকেন হবে না, মুভিংও হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডি ক্র্যাকিং। দ্য ক্র্যাকিং ডোর অ্যাওয়াকেন্ট দ্য ডগ, এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপর নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, সঠিক ডিগ্রি ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করো। হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ বয়েজ ইন দ্য ক্লাস। অপশান এ গুড, অপশান বি বেস্ট, অপশান সি বেটার, অপশান ডি ওয়েল। কারেক্ট অ্যান্সার হবে অপশান বি বেস্ট, কারণ সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে একজন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে হবে বি সিঙ্গুলার ডিগ্রি। সিঙ্গুলার ডিগ্রির আগে দা ব্যবহার করা হয়। নাম্বার 12, এ গ্রুপ অফ রবার্স ইজ কল্ড এ, বলছে একদল ডাকাতকে বলা হয়, কি বলা হয়? এ প্যাক, বি টিম, সি হার্ট, সবগুলো মানে কিন্তু দল, ডি মানে গ্যাং বা ব্যান্ড। সঠিক অ্যান্সার হবে ডি গ্যাং অথবা ব্যান্ড ব্যবহার করি। তাহলে এ গ্রুপ অফ রবার্স ইজ কল্ড এ গ্যাং অর এ ব্যান্ড, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। এরপর নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান ড্যাশ, সে শক্তিশালী কিসের মতো? এ জ্যাকল, বি টাইগার, সি অক্স, ডি কাউ। তাহলে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান অক্স হবে কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান অক্স, সে একটি ষাঁড়ের মতো শক্তিশালী। অক্স মানে ষাঁড়। এরপর নাম্বার 14, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। দ্য অ্যাভাব সেন্টেন্স ইজ এ, বলছে উপরের বাক্যটি কী বোঝাচ্ছে এখানে? এ অ্যাডভাইস, বি রিকোয়েস্ট, অ্যাডভাইস মানে উপদেশ, বি রিকোয়েস্ট মানে অনুরোধ, সি কমান্ড মানে আদেশ, আর ডি হলো প্রেয়ার মানে প্রার্থনা বোঝায়। তাহলে কী বোঝাচ্ছে? অ্যান্সার হবে বি, কারণ রিকোয়েস্ট, কারণ প্লিজ কথা থাকলে আমরা বুঝতে পারি অনুরোধ বোঝায়, তাহলে হবে রিকোয়েস্ট, অপশান বি অ্যান্সার। এরপর নাম্বার 15, অ্যান্ড দিস উইল বি লাস্ট নাম্বার, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল ইজ কল্ড, যিনি ক্ষমতাশালী তাকে কি বলি আমরা? এ অমনিপটেন্ট, বি পেট্রিয়ট, সি লাভার, ডি ফিলান্থ্রপিক। মানে কারেক্ট অ্যান্সার হবে এ অমনিপটেন্ট, সর্বশক্তিমান বা ক্ষমতাশালী। তাহলে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল ইজ কল্ড অমনিপটেন্ট। তাহলে বন্ধুরা আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।